আমাদেরকে একত্রিত হওয়ার জন্য আমাদের এই ধরনের আয়োজনগুলো করতে হয়। এবং আপনারা একটু উপস্থিত হয়েছেন, দেখবেন যে মহামিলন মেলা হবে, সবার সাথে সবার দেখা হবে, মনে বল পাবেন, আত্মীয়তা বাড়বে। সেই জিনিসগুলো, এই ধর্মীয় উৎসবগুলো আমাদেরকে একত্রিত করে, আমাদেরকে আনন্দ দেয়, আমাদেরকে একটি মুক্তি দেয়, চরম মুক্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মদিনকে উপলক্ষ করে আমরা এসেছি এবং সেই যুগে বিশ্বের জন্ম সৃষ্টির পাবেন। আসলে সেই যুগটা ছিল তো বহু অন্ধকার। আপনারা তো জানেন যে যুগের পরিবর্তন হয়ে আমরা একটা জায়গায় এসেছি। একটা সময় দাস প্রথা ছিল, মানুষ কেনা বেচা হতো, মানুষের গলায় শিকল বেঁধে নিয়ে যেত। রুট বলে একটি গল্প যদি পড়ে থাকে, দেখবেন সব গলায় শিকল বাঁধিয়ে বেঁধে নিয়ে যাওয়া হতো। মাকে একদিকে নিয়ে যেত, বাবাকে একদিকে নিয়ে যেত, হাটে মানুষকে তোলা হতো, সেখানে বিক্রি হতো। সেই যুগ ছিল অন্ধকার যুগ। তখন রাতা যুগে মানুষের আবির্ভাব হয়েছে, অবতার আবির্ভাব হয়েছে। এখন আমাদের কি করতে হবে? এখন করণীয় শিক্ষার যুগ। এখন আলোকিত হতে হবে, সঠিক শিক্ষা লাভ করতে হবে। শিক্ষা দিয়ে মানুষকে মুক্ত করতে হবে, মুক্তি দিতে হবে। নিজের মুক্তি হবে, সমাজের মুক্তি হবে, দেশের মুক্তি হবে। তাই যতই আমরা বলি না কেন আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা কিছু নাই, কিন্তু এর মধ্যে থেকেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করে পাশ করে বিভিন্ন দেশের চাকরি নিয়ে বিদেশে পড়তে চলে যাচ্ছে। আমাদের গ্রামের ছেলেরাই তো বড় বড় জায়গায় পাশ করে বড় বড় চাকরি করছে। অর্থাৎ এই যে হতাশা থেকে আমাদের পরিত্রাণ করতে হবে। আমি যেখানেই শুনি কেউ কিন্তু একদিনও শিক্ষার খবর রাখেন না, অথচ বলার সময় বলেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, কোনো শিক্ষা নাই, কিচ্ছু নাই। বিন্দুমাত্র কি কেউ আমরা কখনো চেষ্টা করেছি? শুধু নিরাশার দোলা চলে এবং আমরা প্রতিনিয়ত কিন্তু একটা কথা বলে যাই, দেশে অশান্তিতে পড়ে গেছে, মার পিট, হত্যা, খুন, জখম। আসলে এই জায়গা থেকে আমাদের ফিরে আসা দরকার। আমাদের পজিটিভ চিন্তা করা দরকার, ইতিবাচক চিন্তা আমাদের করতে হবে। নেতিবাচক চিন্তা করলে আমরা অতর্ক হয়ে তলিয়ে যাব। আপনি দেখেন, এই এত লোক, কোথাও হয়তো মারামারি হতে পারে, কোথাও হয়তো মারা যেতে পারে, কোথাও হয়তো একটা চিন্তায় হতে পারে বলার সঙ্গে সঙ্গে আমরা একেবারে অটল তলে তলিয়ে গেলাম, এদেশে কিছু হবে না, খালি হিংসা রাহাজানি, এইগুলো করলে চলবে না। আমাদের সঠিক ধর্ম মানে আমাকে ধারণ করতে হবে পারিপার্শ্বিকতা, সামাজিকতা, দেশ মাতা, দেশের উন্নয়নের জন্য চেষ্টা। কোথায় যাবেন বলেন তো? আমাদের সন্তানেরা তো এই দেশেই বড় হবে, আমাদের নাতিপুতিরা তো এই দেশে বড় হবে। তাদের সামনে যদি